চলে আসলো পবিত্র রমজান মাস। এখনো পর্যন্ত আপনি জানলেন না তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম কত রাকাত পড়েছেন তারাবির নামাজ। আমরা যে পড়ব এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব, এখনো জানলেন না। এখনো জানলেন না তারাবির নামাজের 4 রাকাত পর পর আমরা কোন দোয়াটি পড়ব। আপনি এখনো জানলেন না তারাবির নামাজের 4 রাকাত পর পর আমরা যে মুনাজাত করব, ওই মুনাজাতের দোয়াটি কি। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তারাবি সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর বলে দেব এবং তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব। খুব সহজে আপনারা তারাবির নামাজের নিয়ম কানুন জেনে রমজান মাসে রহমত মাগফিরাত নাজাতের মাসে তারাবির নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমার বিশ্বাস যারা চান তারাবি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দিক, যারা চান তারাবি নামাজের নিয়ম কানুন জানতে, তারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? আমি সংক্ষেপে উত্তরগুলো বলে দেব। এই প্রশ্নের উত্তর হচ্ছে, তারাবির নামাজ না পড়লেও রোজা হবে কি? তবে মনে রাখবেন, তারাবি নামাজ না পড়লেও রোজা হবে, কারণ তারাবি ফরজ নয়। তারাবি কি নয়? তারাবি ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা। তবে ইচ্ছাকৃতভাবে এটি বাদ দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না। যদি ইচ্ছাকৃত আপনি ছেড়ে দেন, অবহেলা করে অলসতা করে ছেড়ে দেন, পড়লেন না, তাহলে মনে রাখবেন আপনি গুনাহ করলেন, আপনার কবিরা গুনাহ হবে, তবে রোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রেখে রাতের বেলায় কষ্ট করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারাবির সময় কখন? উত্তর হচ্ছে, এশার নামাজের ফরজ ও সুন্নতের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তারাবি পড়া যায়। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। এশার নামাজের ফরজ ও সুন্নতের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তারাবি পড়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। মহিলাদের তারাবি কি জামাতে আদায় করা যায়? তারা কোথায় আদায় করবে? উত্তর হচ্ছে, মহিলাদের তারাবি তারা ঘরে আদায় করবে। এটা উত্তম। যদি ইচ্ছা করে সে জামাতের সাথে আদায় করতে পারে, যদি জামাতের সাথে আদায় করার কোনো উত্তম ব্যবস্থা থাকে, যদি নিরাপত্তা থাকে, তাহলে সে জামাতের সাথে আদায় করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। তারাবির নামাজ সম্পর্কে সতর্কতা। তারাবির নামাজ তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে আদায় করা আবশ্যক। মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে আদায় করা আবশ্যক। অনেকে আমরা তাড়াহুড়ো করি, যার কারণে আমাদের নামাজ হয় না, রুকু সেজদা ঠিক মতো হয় না, কেরাত সহিশুদ্ধ হয় না। আমরা তাড়াহুড়ো করি, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। তো বিশেষ সতর্কতা হচ্ছে, নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে মনে করেন তারাবির নামাজ মানে তাড়াহুড়ো করা। তারাবির নামাজ হচ্ছে ধীরস্থিরভাবে বিশ্রাম নিয়ে নিয়ে পড়া। আশা করি বুঝতে পেরেছেন। তো তারাবির নামাজ আমরা যে পড়ব, কেন পড়ব, এর কারণ কি, তারাবির নামাজের ফজিলত কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে, তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ এটা এমন নামাজ, যদি কেউ ঈমান ও সওয়াবের আশায় এই 20 রাকাত তারাবির নামাজ পড়ে,
দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারী পুরুষ উভয়ের জন্য এই নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ ও পালনীয় আমল। দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলায় আমরা তারাবি নামাজ পড়ব ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করুন যে আমি কখনোই তারাবি নামাজ ছাড়ব না রমজান মাসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ শরীরে রমজানের হক আদায় করার তৌফিক দাও। আমরা যেন সব সময় আল্লাহ রমজান মাসে দিনের বেলা রোজা রেখে রাতের বেলায় তারাবি নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এভাবে আমরা দোয়া করব সবাই সবার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন অবশ্যই আমরা পড়তে পারবো। প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ পড়তে পারলেন না, তো এই নামাজের কাজা আদায় করা যাবে কি? কেউ যদি তারাবির নামাজ পড়তে না পারেন, হতাশ হবেন না। পড়তে পারেন নাই কোনো কারণে, কোনো অজুরের কারণে বা অসুস্থতার কারণে, তো আপনাকে আর কাজা আদায় করতে হবে না। তারাবির নামাজের কাজা আদায় করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে তারাবির নামাজ অসুস্থতার কারণে মনে করেন 10 রাকাত পড়লেন, এটা ওজরের কারণে। তো আপনাকে কি তারাবির নামাজের সওয়াব দিবেন না? অবশ্যই আপনি তারাবির নামাজের সওয়াব পাবেন, কারণ আপনি তো অসুস্থতা মাজুর এর কারণে পড়তে পারেন নাই। আল্লাহ তাআলাই ভালো জানেন। তো হতাশ হবেন না। যদি আপনি 12 রাকাত পড়তে পারেন, পড়েন 12 রাকাত। আপনার শারীরিক সামর্থ্যের উপর নির্ভর করে। তবে আপনাকে আমাকে অবশ্যই 20 রাকাত আদায় করার চেষ্টা করতে হবে। যদি আমাদের শক্তি থাকে, আমরা সুস্থ থাকি, ইনশাআল্লাহ আমরা 20 রাকাত আদায় করব। অনেকে বলে তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 12 রাকাত, এরকম প্রশ্ন করে থাকে। আবার অনেকে বলে 20 রাকাত। তো 20 রাকাত যারা বলে তাদের মতামতটা অধিকাংশ আলেমের মতে সহি। তো আমরা একটু জেনে নেই কীভাবে সহি। তারাবির নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। শুনুন মনোযোগ দিয়ে। এই ঘটনা, এই হাদিসটি বলার পরে আপনাদেরকে আমি তারাবির নামাজের নিয়ত বলে দেব। তারাবির নামাজের যে সূরাগুলো আপনি পড়বেন সেগুলো বলে দেব। তারাবির নামাজে 2 রাকাত করে 2 রাকাত করে যখন 4 রাকাত পড়বেন, তারপরে কোন দোয়াটি পড়বেন বা দোয়াটি না পারলে আপনি কি করবেন তাও বলে দেব, এবং কিভাবে মুনাজাতের দোয়াটি পড়বেন তাও আপনাদেরকে বলে দেব। যদি মুনাজাতের দোয়াটি পড়তে না পারেন তাহলে কি করবেন আমি বলে দেব। তো কষ্ট করে এখন একটু শুনুন হাদিসটি। আপনি কেন 20 রাকাত তারাবি পড়বেন? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তারাবির নামাজ আদায় করতেন রমজান মাসে। তবে তিনি মাত্র 4 রাত, রমজান মাসে 4 রাত তারাবির নামাজ জামাতে পড়েছিলেন। কারণ কি? কারণ যদি তিনি সর্বদা জামাতে তারাবির নামাজ আদায় করেন, তাহলে তার উম্মতেরা ভাববেন যে হয়তো এই তারাবির নামাজ ফরজ। এই তারাবির নামাজের হুকুম কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন, এরকম তার উম্মতেরা ভাবতে পারেন। হাদিস শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাতে 20 রাকাত করে তারাবির নামাজ পড়িয়েছেন। এজন্য আমরা 20 রাকাত পড়ব। আবার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হতো। কয় রাকাত পড়া হতো? 20 রাকাত পড়া হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাহাবীদের খণ্ড খণ্ড জামাতে ও একাকী তারাবির নামাজ পড়তে দেখে সবাই মিলে এক জামাতে তারাবির নামাজ পড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে সাহাবীদের ইজমা দ্বারা মূলত রমজান মাসের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করার রীতি প্রচলন হয়। সুবহানাল্লাহ। তো কি বুঝতে পারলেন? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আবার হাদিসের মধ্যে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিনা জামাতে একাকী 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন, তারপর বিতির নামাজ আদায় করতেন। বাইহাকি শরীফের হাদিস। তো আপনারা বুঝতে পেরেছেন তারাবি নামাজ কয় রাকাত আমরা পড়ব। যদি আপনি অসুস্থ হন তাহলে ভিন্ন কথা, ওজর থাকলে আপনি 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন। তো যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনি অবশ্যই 20 রাকাত আদায় করবেন। রমজান মাসে অত্যন্ত দামি মাস, যে মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। তো আমরা যদি তারাবি নামাজ আদায় করি তাহলে ফরজ আদায় করার সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। 1/70, এটা তো দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। তো আমরা রমজান মাসে অবহেলা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। তো এখন আমরা জানবো তারাবি নামাজের নিয়ত, তারপরে জানবো তারাবি নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, তারপরে জানবো তারাবি নামাজের 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়ব, মোনাজাতে আমরা কোন দোয়াটি পড়ব। তো শুনেন, দোয়া না পারলে আমরা কি কি আমল করতে পারি, মুনাজাতের দোয়াটি না পারলে আমরা কি কি পড়তে পারি। তো শুনেন মনোযোগ দিয়ে। তারাবি নামাজের নিয়ত আমি বাংলাতে বলে দিচ্ছি, আরবিতেও পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। তো নিয়ত করে আপনি তারাবির নামাজ আদায় করবেন। যদি আপনি একাকী, মা বোনেরা তো একাকী নামাজ আদায় করতে হয় প্রায় সময়। আর বিশেষ করে যদি পুরুষেরা কোনো ওজরের কারণে জামাতবদ্ধ হয়ে আদায় করতে না পারেন তাহলে কি করবেন, আপনি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10 রাকাত হবে, এই 10টি সূরা দিয়ে প্রথমত পড়বেন। তারপর আবার 10 রাকাত আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো দিয়ে পড়বেন, সূরা ফাতিহার সাথে মিলিয়ে মিলিয়ে। চাইলে আপনি যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। তো এভাবে পড়লে রাকাত সংখ্যাগুলো মনে থাকবে, সমস্যা হবে না। এজন্য বলতেছি সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরাগুলো দিয়ে পড়বেন 20 রাকাত তারাবির নামাজ। তো 2 রাকাত 2 রাকাত করে যখন 4 রাকাত হবে, প্রতি 4 রাকাত পরপর একটু বিশ্রাম নেবেন। বসে আপনি তারাবি নামাজের দোয়াটি পড়বেন। আমার সাথে পড়ুন অথবা শুনুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অনেকে আমরা মালাইকাতু পড়ি, এখানে তু হবে না, মালাইকাতি হবে। বুঝতে পেরেছেন? আপনি দোয়াটি না পারলে কি করবেন? যদি আপনার মুখস্থ না থাকে দেখে দেখে পড়তে পারেন, অথবা আপনি পড়তেই পারেন না, তো আপনি কমপক্ষে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 4টি তাসবিহ আপনি কয়েকবার আদায় করে নেবেন। দুরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তারপর দোয়া করবেন। তারাবি নামাজের দোয়াটি কি শুনেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বারু আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রশ্ন করতে পারেন, আমরা যদি একেবারে শেষে মুনাজাত করি তাহলে কি হবে না? হবে। 4 রাকাত পর পর এই দোয়া পড়া, মুনাজাত করা, এটা হচ্ছে উত্তম।
কেউ যদি শেষে আদায় করে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রতি 4 রাকাত পর পর দোয়া পড়ার চেষ্টা করব, মুনাজাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, যদি আমরা এই দোয়াটি না পারি, মুনাজাতের এই দোয়াটি না পারি, তাহলে আমরা কি করব? তো আপনারা সব সময় যেভাবে মুনাজাত করেন সেইভাবেই সাধারণভাবেই মুনাজাত করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তবে তারাবি নামাজের এই মুনাজাতটি অত্যন্ত দামি একটি মুনাজাত, গুরুত্বপূর্ণ একটি মুনাজাত, খুব সুন্দর অর্থবহ। আপনি অর্থটি একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত শিখার চেষ্টা করবেন, শিখে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। না পারলে কোনো সমস্যা নেই, যে কোনোভাবেই দোয়া করা যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তারাবির নামাজ সঠিকভাবে আদায় করার, রমজানের রোজা রাখার, তারাবি সম্পর্কিত মাসআলা জানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে, যাতে করে সবাই জানতে পারে রমজান মাসে তারাবি নামাজের গুরুত্ব জানতে পারে, তারাবি নামাজের নিয়ম জানতে পারে, নিয়ম জেনে তারাবি নামাজ সঠিকভাবে পড়তে পারে ইনশাআল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।